দীর্ঘ জল্পনা, কে থাকবে পাশে, কে ফেরাবে মুখ। তৃণমূলের অবস্থা এখন হারাধনের কয়টি ছেলের মতো, এই আছে তো এই নেই। পরিষদীয় দলের পর এবার তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন। জাতীয় রাজনীতির নিম্নকক্ষে কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় থাকবেন তা নিয়ে স্পষ্টভাবে কয়েকটি নাম সামনে আসলেও বাকিটা থেকেছিল রাজনীতির অন্তরালে। তবে এবার জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা চিঠির অংশ, যদিও এর সত্যতা যাচাই করেনি সিএন। লোকসভার স্পিকার ওম বিড়লাকে কয়েকদিন আগে চিঠি দিয়েছিলেন বিদ্রোহী তৃণমূলের সাংসদেরা। এনডিএতে যুক্ত হতে চেয়ে লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদ ব্লকের 19 জনের সই প্রকাশ্যে এসেছে। সেই তালিকায় রয়েছেন দেব, জুন, কাকলি, রচনা, সায়নী ঘোষ সহ অনেকেই। চিঠির যে অংশ প্রকাশ্যে এসেছে তাতে প্রথমেই স্বাক্ষর রয়েছে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তার স্বাক্ষরের পাশে লেখা হয়েছে চিফ হুইপ। এছাড়াও নাম রয়েছে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আবু তাহের খান, পার্থ ভৌমিক, বাপি হালদার, সায়নী ঘোষ, মালা রায়, মিতালি বাগ, দীপক অধিকারী ওরফে দেব, কালীপদ সোরেন, জুন মালিয়া, অরূপ চক্রবর্তী, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত কুমার মাল, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়। 1 নম্বর দায়ী হচ্ছে অভিষেক ব্যানার্জি, 2 নম্বর দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি যে সুযোগটা অভিষেককে দিয়েছেন, এই সুযোগটা মমতা ব্যানার্জি দেওয়া উচিত ছিল না। তবে এর মধ্যে অপ্রত্যাশিত নাম হলো দীপক অধিকারী, অর্থাৎ ঘাটালের সাংসদ দেব। তিনি এর আগে বলেছিলেন যতদিন বেঁচে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন, নতুন তৃণমূলে যাবেন না। কিন্তু বিদ্রোহী সাংসদদের সই করা চিঠিতে তার নাম দেখে উঠছে প্রশ্ন, তবে কি দেবও হাতছাড়া হচ্ছে মমতার? এই বিষয়ে সুর চড়িয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে 1-2 পড়ে থাকবে, বাকিরা অন্যদিকে চলে যাবে। কেউ তার সঙ্গে থাকতে চাইছে না, দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। উল্টো দিকে কতজন আছে গোনা ছেড়ে দিন, ভুলে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কতজন আছে সেটা গুনুন, কম হবে সংখ্যাটা, বেশি গুনতে হবে না। তো কমতে কমতে ওটা আস্তে আস্তে দেখবেন ওই 1-2 পড়ে থাকবে, বাদবাকি সবাই অন্যদিকে চলে যাবে। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর থাকতে চাইছেন না। আমরা এটাই বারবার বলতাম, রেজাল্টের আগে বলতাম, তখন মানুষের মনে হতো যে বিজেপি বুঝি রাজনৈতিক কারণে এই ধরনের কথা বলছে। কিন্তু প্রকৃতপক্ষে দলটার যে এই অবস্থা হয়ে গেছে সেটা কিন্তু আমরা তখনই বুঝতে পেরেছিলাম। সংসদীয় পরিষদে কাকলি মডেল, এটা তেমন কিছুই না। তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া, এটা হরকেন্দ্রের পরিবর্তনের প্রক্রিয়া, মমতা বিবর্তিত তৃণমূল গঠনের প্রক্রিয়া, দাবি রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের। অর্থাৎ কাকলি মডেল, সংসদীয় পরিষদে কাকলি মডেল, এটা কিছুই না। একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় এলিমেন্টেশন অফ মমতা ব্যানার্জি এন্ড অভিষেক, তৃণমূল থেকে মমতা ব্যানার্জিকে বাদ দেওয়ার প্রক্রিয়া। আপনাদের ভাষায় আমি বলছি বিদ্রোহী। এই বিদ্রোহটা কিসের বিদ্রোহ? বিদ্রোহটা হচ্ছে ভরকেন্দ্রের পরিবর্তনের বিদ্রোহ, মমতা বিবর্জিত তৃণমূল গঠনের প্রক্রিয়া। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতার দাবি, এক কর্পোরেট অফিস প্রশ্ন তৈরি করে পাঠাতো, সেগুলো সাংসদদের করতে হয়। এর থেকেই বোঝা যায় কিভাবে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। তিনি আরো বলেন, একজন বলেছে যে কৃতদাসত্ব থেকে মুক্তি হয়েছে। অতীতে পার্লামেন্টের এরকম ঘটনা ঘটেছে। এই কর্পোরেট এজেন্সি তারা হচ্ছে প্রশ্ন পাঠাবে, একজন এমপিকে সেই প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন এবং 0 আওয়ার এমপির মৌলিক অধিকার। স্বাভাবিকভাবে মানে পরিবেশটা এরকমই। এবং তারপর আমি জানলাম লোকসভাতেও একই ব্যাপার, প্রশ্ন পাঠিয়ে দিচ্ছে, বলছে এই প্রশ্ন করতে হবে, 0 আওয়ার, এই 0 আওয়ার বলতে হবে। তো এগুলো থেকেই বোঝা যায় যে ফ্যাসিবাদ কিভাবে কায়েম করা হয়েছিল। স্বাভাবিকভাবে রাজ্যসভাতে 3 জন ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। শোনা যাচ্ছে আরও অনেকে যারা হচ্ছে এই পরিবেশে পারছিলেন না, তারা হয়তো কোনো সিদ্ধান্ত নেবেন। লোকসভাতে 19-20টা নাম দেখা যাচ্ছে। সংখ্যা বাড়লে আমি অন্তত ব্যক্তিগতভাবে এতটুকু অবাক হব না। একজন আমায় বলেছেন যে লিবারেশন ফ্রম স্লেভারি, কৃতদাসত্ব থেকে মুক্তি, এবং আমি তার সঙ্গে খুব একটা দ্বিমত পোষণ করছি না। এই চিঠি কতখানি সত্য তা স্পষ্ট নয়, তবে এটা সত্যি হলে লোকসভায় তৃণমূলের সাংসদদের ভাঙনে জোর ধাক্কা খাবে মমতার দল। তার অনেকখানি প্রভাব ফেলবে বাংলার রাজ্য রাজনীতিতে। এই চিঠি ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা। তবে এনডিএ জোটের সঙ্গে তৃণমূল সাংসদরা যুক্ত হলে বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ দেখবে রাজ্যবাসী।
রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বেন মমতা? খালিদ জমালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।